এক মহিলা একবার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কইলা যে হুজুর আমার একমাত্র মেয়ে একবার ইন্তেকাল হয়ে গেছে, তো তানে আমি স্বপ্নে দেখতাম ওলা কিছু আমল আমার শিক্ষা দেয়। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা শিক্ষা দিলা রাত্রিবেলায় প্রতিবার আগে 4 রাকাত নামাজ পড়িয়া 20 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন করে খাবে আপনার মেয়ে দেখাইবে। যাই হোক, এই মহিলাকে আমল শুরু করলাম, দেখুন খাবে তার মেয়ে খুব আযাবের মধ্যে আছেন, খুব ভয়ঙ্কর আযাবের মধ্যে আছেন। যাই হোক, তাই তো আমল করে করে যাইতাম। কয়েকদিন পরে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাবে দেখলা সেই মহিলারে যে তাই খুব উচ্চ এক মকামের মধ্যে উপস্থিত আছেন, বড় সম্মানী এক কুরসির মধ্যে বসা অবস্থায়। তখন তাই জিজ্ঞাসা তুমি এখে, তখন সেই মেয়ে কইলা হুজুর আপনার কাছে কয়েকদিন আগে যে মহিলা আসলা তার মেয়ে আমি। তখন হযরতে জিজ্ঞাসা তোমার অত সম্মান তুমি কিরা পাইলা? হুজুর আপনি যে আমার মারে যে শিক্ষা দিছিলা 4 রাকাত নামাজ পড়ি তার 20 বার দুরূদ শরীফ পাঠ করতা, সেই আমলের কারণে আজকে আমি আমার দুনিয়ার জিন্দগির কৃত কর্মের কারণে আজকে আমি আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার আসলাম। কিন্তু আমার মা এই সমস্ত আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিয়া এত উচ্চ মুকাম দান করছেন। কাজেই আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করতাম। আমরা বুজুর্গান হলে আমরা সকাল বিকাল তাসবিহাত দেই, সমাজ কম সকালে 100 বার বিকালে 100 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এক দুরূদ শরীফ শর্ট এক দুরূদ শরীফ আছে, যেমন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া। এই দুরূদ শরীফ যদি কোনো মানুষে পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এই 70,000 ফেরেশতায় প্রায় 70 জন ফেরেশতায় এক মাস সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যদি সেই নবীর মহব্বতের বন্তম চাই, সেই নবীর প্রতি আমার দিল মহব্বত থাকে, তাহলে অন্তর ভরে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. حضرات حاضرين, আজকের এই মোবারক মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার নওজোয়ান ভাই হল, মাইকেল সাউন্ড যতদূর পৌঁছে গিয়া পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। মহান রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখিয়া তার এক দিনের মজলিসের মধ্যে আমাদের বসার তৌফিক দান করছেন। তাই মহান সত্তার আমরা অন্তর ভরিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, যখন বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ পাকে সেই সমস্ত নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দেয়। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ পাকে নিয়ামত আরো বাড়াইয়া দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফিরাক। দুইটা নিয়ামত মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হইয়া অধিকাংশ মানুষ দুকার মধ্যে। এই দুই নিয়ামত সে কোন কাজে ব্যয় করত? 1 নম্বর তার শারীরিক সুস্থতা, আর 2 নম্বর তার অবসর সময়। আজকে আমরা একটা বার নিজেদের হিসাব লাগাই, আমার যখন আল্লাহ পাকে সুস্থ রাখছেন, সেই সুস্থতা আল্লাহ পাকে আমার রাখছেন। আমার মতো বহুত মানুষ আল্লাহ পাকে বড় বড় বিমার দিয়া বিছানার মধ্যে লাঠাইয়া রাখছে। আমার মতো বহুত মানুষ আল্লাহ পাকে হসপিটালাইজ করিয়া রাখছে। আমার মতো বহুত মানুষ আল্লাহ পাকে পারিবারিক সামাজিক বহুত পেরেশানিতে ব্যতিব্যস্ত করে রাখছে। আল্লাহ পাকে আমার শান্তিতে রাখছেন, সেই শুকরিয়া হিসাবে আমি কিতা আদায় করিয়া সুস্থ হলার বুজুর্গ হল। আর অবসর সময়
আমরা যারা জওয়ান ভাই বল আছি, আল্লাহ পাকে আমার অবসর রাখছে। যদি আমার দিন বেলায় আমার রিজকের ইন্তজাম হয়ে যায়, রাত্রিবেলা আমি অবসর, মাগরিব বাদে আমি অবসর, এশার পরেও আমি অবসর, আপনার ফজরের নামাজ পড়ি আমি অবসর। দেখা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার আমরা কাছে সময় থাকে না। যেদিন আল্লাহ পাকে আমরা পেরেশান বানাই দিবা, বড় বড় মুসিবত দিয়ে আমরা গেড়ে লইবা, তখন গিয়ে আমরা আফসোস করবো, হায় হায় যদি আমরা আল্লাহ পাকে আমার অবসর করতাম, তাহলে আল্লাহর নাম হল বেশি লইলাম মনে। সে আফসোস করে কোনো কাজও আইতো না। আল্লাহ কিয়ামতের দিন একগুলো মানুষে আল্লাহর কাছে চাইবা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আজকে আমার স্বচক্ষে আপনার আযাবের দর্শন করছি, দুনিয়ার জিন্দেগি শুনছি আপনি জাহান্নাম বলা, আজকে আমার স্বচক্ষে আপনার আযাবের দর্শন করছে এবং সখানে আমি শ্রবণ করছি। একটা বার দুনিয়া জিন্দেগি ঘুরাইয়া দেন, আমি আপনার হুকুম আর আহকামে পাবন্দির সহিত আমল করিয়াই। আল্লাহ পাকে ফরমায়, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমার ওমর আর বয়স দিছিলাম না, তুমি কোন কাজে বের করিয়াইছো? সেই দিন আফসোস করিয়া কোনো কাজে আইতো না। অতএব এই হীন হায়াত আমরা দরকার, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আল্লাহর রাজি খুশি করা। যদি আমরা সময় খাটাই দিই, একটা পর্যায়ে শেষ হয়ে যাব গিয়া। কোন সময় মৃত্যু সজ্জার মানুষের দ্বারা গেলে বনি যায় বড় আক্ষেপ, তার মনেও হতে আইসে আমি তো আইস না খার কবরস্থ হয়ে যেতাম গিয়া। আমার যে বেমার, মানুষের কিছু গপ খতরা দেন বাস্তারা, তো আমার তো মনেও হতে আইস না খার তোরা একটু পরে আমার হায়াত শেষ হয়ে যাব গিয়া, আমি কবরস্থ হয়ে যাব গিয়া। কোনো আমল করতাম পারলাম না, জিন্দগি বেকার করে নিলাম। কিন্তু এই আফসোস করে কোনো কাজও আইতো না, কারণ তো আল্লাহ পাকে আর হায়াত ঘুরাইয়া দিত না। সেই যৌবন কাল কৈশোর কাল আর ঘুরাইয়া দিত না, তোমার আমল করা সম্ভব হইতো না, সেই আফসোস করার কোনো কাজে নাই। আল্লাহ কিন্তু তোমার বুজুর্গ হল, আল্লাহ পাকে আমরা যারা সুস্থ রাখছে, অবসর রাখছে, সেই অবসরটে আর সুস্থতার গনিমত সমঝিয়া আল্লাহর গোলামের মধ্যে লাগাই। আল্লাহ পাকে মওত পর্যন্ত আপনারা আমারে সুস্থ রাখবা। যদি আমরা সুস্থ ধরে আমরা নিয়ামতের মধ্যে আল্লাহ শুকরিয়া হিসাবে আমরা আদায় করিয়া থাকি, আল্লাহর কাজে লাগাই, তাহলে সেই সুস্থতা আল্লাহ পাকে মওত পর্যন্ত রাখবা। যদি আমরা অবসর সময়ের কাজে লাগাই, আল্লাহর হুকুমের আহকামের মধ্যে লাগাই, তাহলে সেই অবসর সময় আল্লাহ পাকে আরো বাড়িয়ে দিবা। দুনিয়ার সমস্ত জামেলার থেকে আমাদের ফারিক করিয়া রাখবা। আমার রিজকের ইন্তজাম আল্লাহ পাক গায়বী তরজে করিয়া দিবা। আমার কোনো চিন্তা করা লাগতো না। অবসর সময় বাড়িব, জানে যা চাইব তা আমল করতে পারবো, কোনো পেরেশানি আমার হইতো না। যদি আমি আমার অবসর সময়ে কাজে লাগাইতাম পারি না, তো আফসোস করিয়া কোনো কাজও হইতো না। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বৃদ্ধকালে যে সময় মানুষ বয়স্ক হয়ে যায়, বনের ছায় নামাজ পড়তা মসজিদে গিয়া শরীরে দেন না, বনের ছায় তাহাজ্জুদের নামাজ আদায় করতা শরীরে মানেন না, বনের ছায় জিকির আজকার করতা শরীরে মানেন না। যদি সেই মানুষ এই বৃদ্ধকাল, এই বৃদ্ধ মাস যদি যৌবন কাল আমল করিয়া যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মানুষের যৌবন কাল তার খুব গুরুত্ব সহকারে আল্লাহর হুকুম আর আহকাম পালন করিয়া যায়। বৃদ্ধকালে আফসোস করলে, আমল করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের নামে আমলের মধ্যে পুরো আমল করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি আমরা সেই যৌবন কালে কাজে লাগাই, আল্লাহর হুকুম আর আহকামের মধ্যে লাগাইয়া যায়, বৃদ্ধকাল তো আমার যাচিয়ে আনছে, আল্লাহ পাকে আমার দান করছে, আমি যাচিয়ে আনছি না। শুধু আফসোস করলে আল্লাহ পাকে সমপরিমাণ আমল করার সওয়াব আপনার নামে দান করবে। দুস্থ করার বুজুর্গ হল, আল্লাহর আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী জমিনের মধ্যে বইয়া একবার তাসবিহাত পাঠ করলা, সুন্দর এক ভাষা আল্লাহর প্রশংসা করলা, ফরমাইছলা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুন্দর এক ভাষা আল্লাহর প্রশংসা তারিফ করলা। ফেরেশতা বলাইছেন সওয়াব লেখা, ফেরেশতা বলে ইতিপূর্বে এরা সুন্দর ভাষা আল্লাহর প্রশংসা শেষ করছে তারা জানা নাই। গড়িয়া আল্লাহর কাছে গেছেন, ইয়া হোসেন, আল্লাহ জমিনের মধ্যে আপনার এক বান্দায় অনেক সুন্দর ভাষা আপনার প্রশংসা তারিফ করছেন, ইতিপূর্বে এরা সুন্দর ভাষা আপনার প্রশংসা তারিফ করছেন। আর আল্লাহ, আমরা সেই বান্দার সওয়াব কতটা লিখতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার ফেরেশতা, জমিনে ভাই আমার বান্দায় সুন্দর এক ভাষা আমার প্রশংসা তারিফ করছে, আমি আরশে আজিম থেকে শুনতে পাইছি। ও আমার ফেরেশতা, আমার এই বান্দার সওয়াব লিখে তোমরা ফেরেশতা শেষ করতে পারতে না। সেদিন বান্দা আমার লগে মুলাকাত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার বদলা দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রশংসা করলে, দুনিয়ার মানুষের প্রশংসা করলে আমরা পেট ভরে যায়, খুশি হই।
যদি আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহ আমার চোখ দিলা, আল্লাহ আমার হাত দিলা, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, আমি একবার আসলাম না, আল্লাহ পাক আমার দিছন, একবার আমি থাকতাম না, আল্লাহ রাব্বুল এত কুদরত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, তখন শুকরিয়া আদায় তো আল্লাহ পাকের করতাম। আল্লাহ পাক ফরমান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা তুমি একবার তোমার নিশ্চিন্ত আসলো, তোমার কোনো অস্তিত্ব আসলো না, তুমি দুনিয়ার জন্য আইবা করে তোমার মারুফের কল্পনা করতে পারছো না, তুমি এমন মানুষ হইবা করিয়া তোমার মারুফের কল্পনা করতে পারছো না। আমি আল্লাহ এমন এক অদৃশ্য জায়গা থেকে আমি আল্লাহ পাকে তোমার দৃশ্যমান বানাইলাম, আজকে কিলা তুমি আমার নাফরমানি খান করো। যদি তোমার সৃষ্টির করা কৌশল সম্পর্কে তুমি একটা চিন্তা ফিকির করো, তোমার মাথা অটোমেটিকলি ঢুকিয়ে যাইব আমি রব্বর কুদরতে ফরমাইতে গিয়া। যদি আমরা সেই সৃষ্টির করা কৌশল সম্পর্কে একটা চিন্তা করি, আমরা খাম আসলাম। আল্লাহ পাকে ফরমায় তোমার মাই মাহিন এহাত ওয়ালা, যে পানি শরীর থেকে নির্গত হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়, ওয়ালা এক নিকৃষ্ট এক পানি থেকে আমি তোমার সৃষ্টি করলাম। আজকে তুমি তাকাব্বুরি করো, তোমার দেহের বড়াই দেখায়, টেকা পয়সার বড়াই দেখাইয়া নামাজের মধ্যে শরীক হইতে পারতে না, আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সইদা দিতে পারতে না, কিতালে কিতাব বড়াই তুমি দেখায়। আমি আল্লাহ তোমারে ওয়ালা এক পানি থেকে সৃষ্টি করছি, যে পানি শরীর থেকে নির্গত হওয়ার পর গোসল ফরজ যেমন কি মুখের ভিতর পর্যন্ত না পাক হয়ে যায়, অনেক নিকৃষ্ট পানি আমি তোমার সৃষ্টি করি। আজকে তুমি আমার কুদরতি পাওয়ার মধ্যে সজদা দিবার সময় তোমার কাছে নাই। ফজরের নামাজ যায় ঘুমের মধ্যে, জোহরের নামাজ যায় কর্মের মধ্যে, আসরের নামাজ যায় খেলকুদের মধ্যে, মাগরিবের নামাজ যায় ওলা কোনো কিছু হাজর মধ্যে, এশার নামাজ ওলা আমরা গরব সফর মধ্যে খাটাইয়া দিলাই। 5 ওয়াক্ত নামাজ বহুত মানুষ পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ রোজা আদায় করেন না। দুস্থ করার বুজুর্গ হল অথচ আমরা এত সব নিয়ামতের মধ্যে ডুবিয়া থাকি, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আল্লাহর হুকম আর আহকাম রে পালন করি না। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কোন মুখ নিয়ে হারাব? আজকে যে সম্পর্ক আমি আলোচনা করতাম সেই বিষয়টা হচ্ছে, আমরা মাশাআল্লাহ কিছু আমল করি, নামাজও পড়ি, তিলাওয়াত করি, আনেওয়ালা রমজান মাস, রমজান ও রোজা রাখি, তাসবিহাত কিছু আদায় করি, কিন্তু সাথে ওলা কিছু কর্ম আমল করি যে কাজের কারণে আমার সমস্ত আমলগুলা বেকার হয়ে যায়। আমরা সেই কর্মগুলা জানিয়ে আবার করি, এই করার কারণে আমার যেগুলো নেক আমল করলাম এগুলা বরবাদ হয়ে যায়। এর জন্যই আমরা নামাজ দ্বারা যেগুলা ফায়দা পাইতাম আসিল সেই ফায়দা আমরা পাই না। নামাজ পড়লে যেগুলো ইতমিনান শান্তি লাভ করতাম আসিল সেই নামাজ পড়ে দিলে ইতমিনান শান্তি লাভ হয় না। আল্লাহর নাম লইলে তেমন কোনো আমি শান্তি পাই না, আমার অশান্তি দূর হয় না। কারণ কিটা, আপনি নেক আমল করছো ঠিক, কিন্তু ওলা কিছু কর্মর সাথে করছেন যে কর্মর কারণে সমস্ত আমলগুলা বেকার হয়ে গেছিল। কিয়ামতের দিন পাহাড় পরিমাণ মানুষের আমল নিয়ে উঠিবা, কিন্তু একটা আমল তার কাছে থাকতো না। দুষ্ট হলার বুজুর্গ হল। আজকে আমার আলোচনার বিষয় হইল গিয়া, আমরা সমাজের কিছু বর্জনীয় কর্ম আছে। আমরা জানি আমরা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, অথচ আমি সমাজ জীবনে ইসলাম রেপিট করি না, তাহলে আমার পার্সোনাল যেগুলো ইবাদত আছে নামাজ রোজা এগুলো আমার অন্যান্য কর্মগুলা সব নষ্ট করে দিলেই। আমরা মানুষের লোকে চলাফেরা করতাম, মানুষের লোকে আচরণ করতাম, দেখা যায় বহুত মানুষ 5 ওয়াক্ত নামাজি মানুষ সহজ করিয়া আইছেন, সুলতান জবান বড় কর্কশ, মানুষের লোকের কথাবার্তা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, বিভিন্ন লাইনে সামাজিক লাইনে তার শরীয়ত বিরোধী কর্মকর্তা, তখন তার এই সমস্ত কাজের কারণে তার হজও বেকার, তার নামাজও বেকার, তার রোজাও বেকার হয়ে যাবে। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে সামান্য কিছু আলোচনা করছেন। আমি এগুলো আলোচনা করব, আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দান করুক। বিশেষ করে আমার মা বোন যারা আছেন, আমরা এই সমস্ত কর্মতে কিছু লিপ্ত থাকি যাই, সব নয়, আমরাও যারা আছি পুরুষ সকল অনেক কিছু গুনাহ করি আমরা, যে গুনার কারণে আজকে বাইরে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে গিয়া, চাচা বাচ্চাদের সম্পর্ক নাই, এলাকা সম্পর্ক নাই, ঘরে ঘরে সম্পর্ক নাই, ওই সমস্ত বেমার থাকার কারণে দেখো নামাজও ঠিক আছে, তিলাওয়াতও ঠিক আছে, বাকি সব আমার ঠিক আছে, ওলা কিছু সামাজিক কর্ম করার কারণে বাইরে সম্পর্ক নাই, বাপের পরে সম্পর্ক ভালো নাই, মায়ের পরে সম্পর্ক নাই, ঘরে ঘরে সম্পর্ক নাই, চাচা বাচ্চাদের সম্পর্ক নাই, এই সমস্ত কিছু শরীয়ত বিরোধী কর্ম আমরা সমাজের মধ্যে ঢুকানোর কারণে আজকে আমরা সম্পর্ক সব বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি সেই বর্জনীয় কর্মগুলো সামান্য আলোচনা করবো, সময় সংকীর্ণ। আমরা চেষ্টা করতাম আপনার মেহনত করিয়া, মুজাহিদা করিয়া, দীর্ঘদিন চেষ্টা করিয়া, শ্রম দিয়া, মেহনত করিয়া আজকে এই মাহফিলটা সাজাইছে। যদি আমরা সামান্য কিছু আমল করতাম পারি, যদি আমরা এই 3-4টা কর্ম জিন্দেগি থেকে বর্জন করে লিখতাম পারি,
যারা জিন্দেগীর মধ্যে এই সমস্ত আমার আপনার যারা এই কর্মগুলো আছে বর্জন করিলাই, তাহলে এই মাহফিলটি আয়োজন করা সার্থক হয়ে যাইব। আমরা সার্থক হয়ে যাইব, নাজাতের উসিলা করে যাইব, জান্নাত যাওয়ার উসিলা এই মাহফিল করে যাইব, যদি আমরা এই সমস্ত জিনিসের উপরে আমল করতাম পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে ফরমাইলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আমরা এই সূরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি, কিন্তু বড় আক্ষেপ দুঃখের পরিতাপের বিষয়, দুনিয়ার কত ল্যাঙ্গুয়েজ আমরা শিখিলাম, ইংলিশ শিখিলাম, বাংলা শিখিলাম। আমরা বহুত বায়ান সৌদি গেলে আপনার আরবি শিক্ষা শিখাই, আরবি ভাষা শিখাই, হিন্দি ভাষা না পড়লে বেঙ্গল গেলে হিন্দি শিখা যায়, কত ভাষা শিখিলাম। বড় আফসোস আর দুঃখের বিষয়, আমরা আল্লাহর কোরআনের কয়েকটা সূরার অনুবাদ শিখতে পারলাম না। আজকে নামাজ আমরা পড়ি, সূরা ফাতিহা খানো জন্মবাতে বাড়িতে এখন পর্যন্ত পড়তে আসি, অধিকাংশ আওয়াম মুসলমান আমরা সূরা ফাতিহার বাংলা অনুবাদ জানি না। আল্লাহ পাক ফাতিহার মধ্যে কিতাব কইছেন, সমাজ কোন আলাম তারা পর্যন্ত এই সূরাগুলো মানা আমরা যারা একান্ত দরকার। নামাজের মধ্যে মন মানসিকতা বইতে হইলে যদি আমরা তোরা বুঝি না, আমি কিতাব পড়ি আর আল্লাহ, কিন্তু নামাজের মধ্যে আমরা মন লাগে না। এই ছোট ছোট সূরাগুলো আমরা মানা মতলব বুঝিয়া নামাজ পড়লে দেখো নামাজের মধ্যে আলাদা একটা ইতমিনান শান্তি পাইবা। আজকে আমরা তাসবিহাত আদায় করি, সূরা পড়ি, ইমাম সাহেব কিতাব পড়তে বুঝিয়ার না, আমিও কিতাব পড়ি আর বুঝিয়ার না, তখন নামাজের মধ্যে আমার মন লাগে না। ফলে মন কতবিল বাইরে যায়, কতবিল গড়ার নামাজ পড়িলাম, সালাম ফিরাইলাম, কোনো ইতমিনান আর শান্তি লাভ করতাম পারি না। কারণ কিতা আমি বুঝছিলাম কিতাব পড়েছি। লাগিন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা খারাপ অভ্যাসের কথা আলোচনা করছেন। যদি এই সমস্ত অভ্যাস আপনার এবং আমার কাছে থাকে, তাহলে আমার লাগে জাহান্নাম অবধারিত। আল্লাহ পাকের ফরমাইতে আমি ধ্বংস, লাঞ্ছিত, বঞ্চিত, আযাব প্রাপ্ত। এরপরে নামাজ ছাড়ি দিলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই যে আযাব ঘোষণা করছেন না ভাঙ্গি ভাঙ্গি, যারা এই বদ অভ্যাস যারা কাছে থাকবো তারা জাহান্নাম, কোন জাহান্নামে যাইবা, জাহান্নামের ধরন কি হইব, সেই সম্পর্কে বিস্তারিত আল্লাহ পাকে এই সূরার মধ্যে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস বরবাদ ওই সমস্ত মানুষ যারা হুমাযা, যারা মানুষের সামনে মানুষের বেইজ্জত করে, অপমান করে, মানুষের লাঞ্ছিত করে। আর লুমাযা হওয়া মানুষের আপরে মানুষের সমালোচনা করে, মানুষের বদনাম গায়, মানুষের খারাপ সাইড দিয়ে অন্য লোকে আলোচনা করে। এই সমস্ত ভাষাভাষী, এই সমস্ত বদ অভ্যাস মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ধ্বংস আর বরবাদ। যারা মানুষের সামনে বেইজ্জত করে, মানুষের লাঞ্ছিত করে, অপমান করে, বেইজ্জত করে মানুষের সামনে, আর লুমাযা হওয়া মানুষের আপরে তার সমালোচনা করে। এই অভ্যাসটা যদিও আপনারা জানিয়েন না, কিন্তু সমাজের মধ্যে বড় ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। দুইজন একখানে বলে 3 নম্বর আলোচনা করছে, নিজের গর্ত ইয়া অন্য গর্ষরে কথা, এটা গীবতের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ পাকের ফরমান, এরা ধ্বংস, এরা বরবাদ, এটা আযাব প্রাপ্ত। আমরা মহিলা আপন কোন সময় দেখা যায় জমিলে 2জন 3জন জমিলে আরেকজনের কিছু গীবত করা হয়, আরেকজনের কমি কোতাহি দিয়ে আলোচনা করা হয়। এই করার কারণে তার সমস্ত আমালগুলো বরবাদ হয়ে যায়। চাই নামাজ বরকার, তো তাসবিহাত আদায় বরকার, তো আপনার তিলাওয়াত বরকার, সমস্ত আমাল এই সমস্ত অভ্যাস হারা সব বেকার হয়ে যায়। আল্লাহ পাক ফরমাইতে, যারা মানুষের সামনে মানুষের অপমান করে, বেইজ্জত করে, বেহরমত করে, তার দেহর পাওয়ার দেখাইয়া, টাকার বড়াই দেখাইয়া, সম্পত্তির বড়াই দেখাইয়া যারা মানুষের সামনে অপমান করে, বেইজ্জত করে, তারা ধ্বংস আর বরবাদ। আর 2 নম্বর ফরমান লুমাযা, যারা মানুষের আপরে মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষের চুগলগিরি করে, তার খারাপ সাইড নিয়ে আলোচনা করে, তারে অপমান করবার লাগে, বেইজ্জত করবার লাগে, হেয় প্রতিপন্ন করবার লাগে। যারা মানুষের আপরে আলোচনা করে তারা ধ্বংস আর বরবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, মাল গীবা, গীবত কি জিনিস, গীবত কারে হয়? নবীজি ফরমান, কাল যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হইল ওই জিনিসের নাম যে তোমার বাইরে বলা কিছু আলোচনা করা আরেক ভাই, যে এই বাইর লগে যার গপ করতে তাই শুনলে খারাপ পাইবা,
ওলা কিছু কথা যদি আপনি অন্য লোক হরণ গিয়া তাহলে এটার নাম গীবত। তখন এই সাহাবী প্রশ্ন করলাম, ক্বালা আরাইতা ইন কানা ফীহি মা কুল, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার ভাই কর্ম করিয়া তখন আমি গপ করি তাও গীবত হইব নি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বাল ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যদি সে আপনার ভাই কর্ম করিয়া তখন আর আপনি এই কথাটা তার অ্যাবসেন্টে অন্যের কাছে গপ করেন তাহলে তার নাম গীবত। আর ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি আপনার ভাই এই কর্ম করেন না আর আপনি মিথ্যা অন্যের লগে তার কোনো কথাবার্তা করেন তাহলে তার উপরে আপনি তহমতের গুনাহ উঠাইলা। তহমতুল্লাহ আমরা কোনো সময় কই জানি কোনো আমি গীবত করি না বা তাই যখন কইছিল ওখানে গপ করিয়া ও সাহাবীর ও প্রশ্ন নবীজি হইছে সাহাবী আল্লাহর রাসূল যে তাই যদি সেই কর্ম করিয়া তাহলে আমি ও কথাটা যে অন্যের লগে কই গিয়া তার নাম গীবত নি? নবীজি ফরমায় তার নাম গীবত। আর যদি সে আপনার বাইরে কথা কইন না আপনি এটা কিছু কথা অন্যের লগে শেয়ার করেন তাহলে তার উপরে আপনি তুহমতুল্লাহ মিথ্যা অপবাদ তুললা। বুঝা গেছে? গীবত হারে হয়। গীবত হইল গিয়া ও জিনিসের নাম যে আপনি কোনো বাইরের কথা অন্যের লগে গপতরা যে কথাটা তাই শুনলে খারাপ পাইবা না পছন্দ করবা ওলা কিছু কথা অন্যের লগে করার নাম গীবত। তোমার এই সাহাবী প্রশ্ন করছে আল্লাহর রাসূল যে যদি সেই বাইরে করিয়া তখন তাহলে এই কথাটা অন্যের লগে শেয়ার করলে এটার নাম গীবত নি? নবীজি ফরমাইলা ওটার নাম গীবত। আর যদি সেই বাইরে করেন না ইলা কোনো কথা আপনি অন্যের লগে শেয়ার করেন তাহলে তার উপরে আপনার তুহমতুল্লাহ তহমতের শাস্তি আপনি হইবা। এখন একটা বার চিন্তা করি আমরা ইলা কিছু কথা করি কিনা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লা তাকাতাউ তোমরা একে অন্যের সম্পর্ক ছিন্ন করিও না, ওয়া লা তাদাবারু তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সম্পর্কে তালাশ করতে লাগিও না, ওয়া লা তাবাগাদু তোমরা একে অন্যের দুশমনী আদাওয়াতি রাখিও না, ওয়া লা তাহাসাদু তোমরা একে অন্যের সাথে হিংসা করিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা হয়ে একে অন্যের ভাই ভাই হিসেবে থাকিও। ওয়া লা ইয়াহিল্লু লিল মুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস তোমার ভাইয়ের সাথে তুমি তিন থেকে বেশি কোনো কথা ছিন্ন করে রাখিও না। সম্পর্ক তিন থেকে বেশি ছিন্ন করে রাখিও না। যদি তুমি প্রকৃত মুসলমান হইতে চাও আর মুসলমান লাগি হালাল নাই আপনার ভাইয়ের সাথে তিন থেকে বেশি সম্পর্ক ছিন্ন হইয়া না। আমরা এটা বহুত মানুষ পাওয়া যায় প্রায় মাসকে মাস যারা গিয়া বাইরে কোনো কথা নাই আবার নামাজ পড়িয়া আবার নামাজ কোনো খাওয়া দিত নাই। এর লাগিয়া যদি আমরা অন্য এই বদ আখলাকগুলো যদি অন্যের লগে আলোচনা করি তাহলে আমার সমস্ত আমালগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলো, আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইখলাস আর গরীব অসহায় কে হইব? সাহাবায়ে কেরাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানা মতো যারা কাছে টাকা পয়সা নাই তারাও গরীব তারাও অসহায়। নবীজি ফরমালেন, আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইখলাস আর গরীব অসহায় ও মানুষ হইব যারা হজের ভান্ডার লইয়া যাকাতের ভান্ডার লইয়া নামাজের ভান্ডার লইয়া সদকা খয়রাতের ভান্ডার লইয়া সওয়াবের পাহাড় লইয়া কিয়ামতের দিন উপস্থিত হইব। অন্য দিক থেকে এবার আল্লাহ আপনার এই বান্দারা আছে টাকা দিছলাই আপনি আমার খুব অন্যায় হয়ে অপমান করছে বেইজ্জত করছে আমার গীবত করছে চুগলখড়ি করছে আমি আপনার কাছে বদলা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা যাও সেই বান্দার পাহাড় পরিমাণ সওয়াব থাকে তুমি সওয়াব লইয়া যাও। ওই বান্দার সওয়াব লইয়া যাইবা তখন একে পরে আইতে থাকবা আর সওয়াব লইয়া যাইতে থাকবা পরে তার কোনো সওয়াব আর থাকতো না। তার সওয়াব তার গুনাহগুলা কান খান্দ দিয়া তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব আর যারা গীবত করছে তার তার সওয়াবগুলা দিয়ে তার জান্নাতের মধ্যে পাঠানো হইব। নবীজি ফরমায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইখলাস অসহায় কিয়ামতের দিন ওই মানুষ হইব যারা নিজে আমল করলো আর তার আমলের সওয়াবগুলা অন্যের খান্দ দিয়া অন্যের গুনাহ সে লইয়া সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিল। একটা বার চিন্তা হয় তো সেই সমস্ত অভ্যাস আমার আপনার কাছে থাকে তাহলে আমার সবকিছু বেকার হয়ে যাবে। এর লাগে আনা ওয়ালা উলামায়ে কেরাম করে আলোচনা করবো আপনাদের সামনে, কিন্তু আমি ওগুলো আলোচনা করতাম সেইয়া যে বর্জনীয় কিছু কর্ম যে কর্ম আমরা আমলের সাথে করিয়া তাকে আমরা আমলটা বরবাদ করি নাই
এই আমলটা আমরা ছাড়তে লাগবো। ওদেশে আমরা খুব বেশি মাছ পাইলাম আর ফলের পর খুব বেশি খানা, এত বেশি মাছ পাই, মাছ তো একটা হইতো না, সব ফলের পরই হয়ে যাইব। ঠিক তেমনি ভাবে ওদেশে আমি বর্জনীয় কর্মগুলা ছাড়ি না, শুধু আর নেক আমল করতে থাকি, তাহলে সব আমল বেকার হয়ে যাবে। যদি আজকের এই প্রোগ্রাম থাকিয়া এই সমস্ত অভ্যাস যদি আপনি আমার কাছে থাকি যায় আর বর্জন করি যায়, ইনশাআল্লাহ ইন্তেকালের পরে, ইন্তেকাল হইবার আগে আপনি একজন ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারবেন। দুস্থ হওয়ার বুজুর্গ হওয়ার এই কথা আরো কিছু সমাজের রীতিনীতি সম্পর্কে, সোশিয়াল নর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'উম মিন নিসাa'ইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, আল্লাহর রব হিসাবে গ্রহণ করছেন, সেই বান্দা আল্লাহ পাকে সম্বোধন করে ফরমাইতরা একটা বার আপনারা কাছে কইছে, নিশ্চয় আপনার দেশের বড় যে সময় বিয়া হয়, শাদী হয়, তখন কিতার মাধ্যম দিয়ে তার এই আপনার কন্যার অ্যাকসেপ্ট করেন একটা শব্দের মাধ্যম দিয়ে, কাবিল তু, আমি কবুল করলাম, ও কথার মাধ্যম দিয়ে তার একজন মহিলারে কবুল করেন। যেন বড় কথা দিয়া কবুল করেন, অতি ছোট্ট মোটো একটা কথা, কাবিল তো আমি কবুল করলাম, কিন্তু তাই এই কথা বুঝিয়া কইছেন একজন মেয়ে আমার হান্ত তুলিয়া তার রইবার জায়গা দেওয়া, তার বরণ পোষণ, তার এভরিথিং দায়িত্ব আমার হান্ত। এখন এমনকি তার পিতা মাতাও নাই, তার খানি দেওয়া, তার রইবার জায়গা দেওয়া, এমনকি বেমার হইলেও তার সেবা করা, ডাক্তার দেখানি, এই সমস্ত কর্তব্যগুলো আমি পালন করতে পারবো বলিয়া এই কথা আজকে স্বীকার করছি। বুঝা গেছে? আমরা কোনো সময় কোনো বড়ের সময় কন্যার অ্যাকসেপ্ট করা খাওয়া হয়, অমুক আর মেয়ের তোমার সাথে মোহরে ফাতিমি সাব্যস্ত করে নিকাহ দেওয়া বলে তুমি কবুল করলাই, তখন তাই করে আমি কবুল করলাম। এই কবুল করলাম যেখান কথা কইছেন, তাই বুঝিয়া কইছেন আমি এই মেয়ের তার জিন্দেগির সমস্ত বরণ পোষণের দায়িত্ব, তার খাওয়া দাওয়া, বেমার হইলে তার ডাক্তার দেখায়, তার এভরিথিং কর্তব্যের দায়িত্ব আমি পালন করতাম পারবো বলে এই কথা আমি স্বীকার করছি। আজকে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এই কথা স্বীকার করছি। তো ওগুলো তো বুঝেও স্বীকার করছি আমি এখন মুসলমান, এখন আর আমার মন চাই জিন্দেগি চালাইতে পারতাম না। আমি যার উপরে ঈমান আনছি তাই যে হিসেবে আমার নির্দেশ করবা, যে হিসেবে আমার আদেশ করবা, সেই হিসেবে আমার জিন্দেগি অতিবাহিত করা লাগবো। আজকে দেখা যায় আমি মুসলমান, আল্লাহর উপরে আমি ঈমান আনছি, কিন্তু আমার চলাফেরা, আমার কালচার, আমার মানসিকতা, আমার ব্যবসা ইসলামের মুআফিক নাই। তখন আপনার কথা যখন আল্লাহর উপরে ঈমান আনছেন, আল্লাহর রব হিসেবে মানিয়া নিছেন, আল্লাহ আপনার রাহবার হিসেবে মানিয়া নিছেন, আজকে তার কথা আপনি আর আমি কতটা পালন করিয়া দুস্থকল। যদি আমি আল্লাহর হুকুমের আহকাম পালন করি না, তাহলে আল্লাহর উপরে ঈমান আনছি, যদিও নাম মুসলমান, গোষ্ঠী মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু এই সেই গোষ্ঠী আর খানদান নাম যে কিয়ামতের দিন চলতো নাই, যে আপনারা আমি আমল করি না, আল্লাহর হুকুমের আহকাম মুতাবিক জিন্দেগি অতিবাহিত করি না, তাহলে আমার নাম দিয়া গোষ্ঠী মুসলমান, মাও মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, খানদান বর খানদান সব মুসলমানের কোনো পরিচয় দিয়া আল্লাহর কাছে চলতো নাই। আল্লাহর কাছে চলবো আপনি কিতাব কর্ম করিয়া আইছেন। এর লাগিয়া যদি আমরা আমার দৈনন্দিন জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আমার প্রত্যেকটা অবস্থা ব্যবস্থা যদি আমি ইসলাম দিয়া খাটাইতাম না পারি, কোরআন আইন মুআফিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআফিক যদি আমার জিন্দেগি অতিবাহিত করতাম পারি না, আমি নামমাত্র মুসলমান হইয়া কোনো ফায়দা পাইতাম না, না মওতের সময় কোনো সাহায্য পাইবো, না কবরে কোনো সাহায্য পাইবো, না আখিরাতে কোনো সাহায্য পাইবো, কোনো কালে আল্লাহর সাহায্য আমার পাওয়া সম্ভব নাই। যদি আমি কর্মে মুসলমান না হই, দুষ্কর্মের বুজুর্গ হন। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আমরা যারা আল্লাহর উপরে ঈমান আনছি, এই সমস্ত কিছু মানুষ সম্বোধন করে ফরমাইতরা, তুমি ঈমান যথেষ্ট নাই, তোমার কর্মজীবন আমার হুকুম মুআফিক চালাইতে লাগবো, তোমার সমাজ জীবন আমার হুকুম মুআফিক অতিবাহিত করতে লাগবো, তখন তুমি পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে
আমি আল্লাহর কাছে মূল্যায়ন হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে বিশ্বাসী বান্দারা তোমরা একে অন্যের ঠাট্টা করিও না, অবহেলা করিও না। একে অন্যের লইয়া কোন কওম কোন অন্য কোন কওমের লইয়া কোন জাতি অন্য কোন জাতির লইয়া ঠাট্টা করিও না, অবহেলা করিও না, লাঞ্ছিত অবহেলা চোখে তারা দেখিও না। যারা নিষিদ্ধ, যারা মুসলমান, তারা এই সমস্ত কর্ম কোনদিন করতে পারতো না। পক্ষান্তরে ফরমায় ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কোন মহিলা যেন অন্য কোন মহিলার লইয়া হেয় প্রতিপন্ন করিও না। কোন মহিলা যেন অন্য কোন মহিলার অঙ্গভঙ্গি দেখিয়া তার অবহেলা করিও না, ঠাট্টা করিও না। যদি মুসলমান হইয়া থাকো এই সমস্ত কর্ম তোমার লাগে নিষিদ্ধ, তুমি করতে পারতে না। যদি আমরা প্রায় সময় আমার বাহাদুরি দেখাইয়া, আমার টেকার পাওয়ার দেখাইয়া, শারীরিক অবস্থার উপরে ডিপেন্ড করিয়া কমজোর মানুষ আমরা অবহেলা চোখে দেখি। গরিব মানুষের, ধনী মানুষের কোনো সময় সব নাই, অবহেলা চোখে দেখি। যদি দেখি তাহলে মুসলমান হিসাবে আমার লাগে বৈধ নাই, হারাম কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে এই সমস্ত কর্মগুলো হারাম। অন্য কোন মুসলমানকে তুমি হেয় প্রতিপন্ন অবহেলা চোখে তুমি দেখতে পারতে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা হেওয়াজের গোপনীয় বিষয়গুলো তালাশ করার লাগিও না। পারিবারিক কিছু বিষয় যদি তোমার জানা থাকেও তবু সেই সমস্ত বিষয়গুলো লইয়া তুমি তালাশ করিয়া তারে বেয়াজুতার বেফরমত করার লাগিও না। আল্লাহ নিষিদ্ধ হতরা। এরপর ফরমায় ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আর তোমরা তোমার বাইরে বুরা নাম ধরিয়া যে নাম ধরে ডাকিলে তার ইজ্জতের হানি হইব, অবহেলা চোখে দেখা হইব। এটা কোনো অপমান নাম ধরে তোমার বাইরে সম্বোধন করে ডাকিও না। ঈমান আনার পরে এই সমস্ত নাম ধরে তোমার বাইরে সম্বোধন করে ডাকা গুনাহ। আমরা কোনো সময় ডঙ্গে পুরো বাইরে তার খারাপের নাম ধরে ডাকিলাম, ডাকার কারণে তার ইজ্জতের হানি হইল, শর্মিন্দা হয়ে গেলা। আল্লাহ পাকে ঈমানদার নিষিদ্ধ কথা তোমার বাইরে তুমি বুরা কোনো নাম ডাকতে পারতা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হিজরত করিয়া গেছিলেন, সেই জায়গার মধ্যে মানুষের 3-4টা নাম রাখা আসলো। কিছু মানুষের নাম রাখতা অবহেলা চোখে রাখতা, তারা গরিব দেখিয়া কিংবা তো অঙ্গের মধ্যে কোনো ত্রুটি দেখিয়া তারা অবহেলা চোখে ডাকাডাকি করতা। তো নবীজি আল্লাহ পাকে আয়াত নাযিল করিয়া বলেন, যারা মুসলমান ঈমানদার তোমরা অন্য কোনো ভাই অপমানজনক কোনো নাম ধরে আপনারা ডাকিও না। ঈমানদার লাগে নিষিদ্ধ করতে, হারাম করলে গুনাহ হইব। এর লাগে আমরা এই সমস্ত খারাপ কর্ম থেকে বাঁচার চেষ্টা করতাম। আমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তোমরা এই সমস্ত কর্ম ছাড়িয়া তওবা করো না তাহলে আমি আল্লাহ ফরমায় তোমরা জালিম, সীমা লঙ্ঘনকারী। যদি তোমরা মানুষের হেয় প্রতিপন্ন করা ছাড়ো না, অবহেলা করা ছাড়ো না, তাহলে বুঝে যাইব তোমরা জালিম, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের প্রতি সাহায্য করেন না, মহব্বত করেন না। যদি কোনো মহিলা তার কোনো সৌন্দর্যের বাহাদুরি দেখাইয়া সৌন্দর্য কম কোনো মহিলার অবহেলা করেন এবং তার বড় গঠন দেখিয়া অন্য কোনো আপনার মহিলার লইয়া ঠাট্টা বিদ্রুপ করেন, সেই সমস্ত আমলের কারণে তার জাহান্নাম মুস্তাহিক বলে দিবেন। আল্লাহ কিন্তু তোমরা বুজুর্গ হল, তা কোরআনের নির্দেশ, এটা সোশিয়াল নর্মস, সামাজিক রীতিনীতি সম্পর্কে কোরআনে কিতাব আমরা রেখেছি। আমরা নামাজ তো পড়ি আর মাশাআল্লাহ, কিন্তু এই সমস্ত একবার আমার কাছে থাকি যায় মানুষের লিয়ে ঠাট্টা করা, মানুষের লিয়ে অবহেলা করা, মানুষের চোখ দেখিয়া, মানুষের হাত দেখিয়া, মানুষের ফিজিক্যালি দেখিয়া তারা লিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, এটা শরীয়ত বিরোধী কর্ম। যদি আপনি এই সমস্ত কর্ম করিয়া তাহলে তোমার সমস্ত নামাজ, সমস্ত যাকাত, সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্তের মধ্যে সব বেকার করিয়া দিলাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ঘর জাহান বাইতুল্লাহ শরীফ বড় মতবরক জিনিস। এই ঘরের মধ্যে কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যদি কোনো বান্দা কোনো উম্মতে আল্লাহর ঘরকে ভাঙিয়া ইসমার ধ্বংস বরবাদ করে নাই, আমার আল্লাহ তখন নারাজ হইতা না। যদি আমার কোনো উম্মতে অন্য কোনো উম্মতের দিল খান ভাঙিলাই, আল্লাহ তখন নারাজ হয়ে দিবা। বুঝা গেছে? আমরা কোনো সময় যেমন তেমন কথা হয়, যে কথার কারণে আর একজনের দিল ভাঙিয়া সুট লাগি গেছে গিয়া আমরা বুককে করি না। এই সমস্ত কর্ম যদি আমি দেখিতে বর্জন করি না
তাহলে আমার সমস্ত আমার বেকার। আমার কোনো তাসবিহাত হাজু লাগতো না, আমার কোনো জিকির আজকার হাজু লাগতো না, আমার কোনো তিলাওয়াত হাজু লাগতো না, সব বেকার হয়ে যাবে যদি অন্য ভাই আপনি কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার কিছু লিডার পন্থী কিছু মানুষ নিয়ে বসা অবস্থায় তারা অমুসলমান কিছু বুঝাইতে ইসলাম সম্পর্কে তার মনে হয়েছে কিছু বুঝাইলে তারা মুসলমান হয়ে গেলে ইসলামের সাহায্য হইল। ইত্তবসরে এক সাহাবী আনদার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা। তখন নবীজি আনদার সাহাবী দেখিয়া আনদার সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আমি ইসলাম শিখতাম, ইসলাম আমার শিখাইয়া দিন। তখন নবীজি মুখ ফিরাই দিলেন। নবীজির অর্থ করতে এরা মনে করবা মনে হয় ইসলামের অনুসারী ওলা খানা লুলাল এলা নতালি দেন, তারা মনে অন্য দুর্বলতা আইজি হিসাবে নবীজি তারা বহরা করছেন না। ও করতে নবীজি চোখ ফিরাই দিয়েছেন। আল্লাহ পাক আয়াত তাজলে করছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে মুখ ফিরাইলা, আপনি যারা তাশকিল হতরা যারা বুঝাইতরা ওদেশ এই মানুষ মুসলমান না ইসলাম গ্রহণ করবা কিনা আপনি জানতেন না। যে মানুষ আইছে সে ইসলাম শিখতে আইছে, দুনিয়ার সমস্ত মুসলমান থাকিয়া আমি আল্লাহর কাছে আদায় মুসলমানের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি জায়গার মধ্যে হেও প্রতিবন্ধ করছেন না যে আমরা যে ওসব কথা শিক্ষা দিতরা যদি কোনো মানুষের কোনো অঙ্গ দেখিয়া চক্ষু দেখিয়া তার কালার দেখিয়া যে আপনি অবহেলা করেন তাহলে আপনার অবস্থা করো বুঝবে। দোস্ত আমার বুজুর্গ হল وقال الله رب العالمين فرمایا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে হে বিশ্বাসী বান্দারা তোমরা অত্যাধিক বদগুমান থেকে বাঁচিয়ে থাকিও, অত্যাধিক ধারণা থেকে বাঁচিয়ে থাকিও। কারণ ওরা কিছু ধারণা করবার যেগুলো ধারণা গুনার মধ্যে শামিল হয়ে যাবে গিয়া। আমরা আজকে এই ধারণার কারণে বহুত পারিবারিক জীবন